ঘর ছেলের সাথে প্রেম। ও একটু কানা ঘোষা শুনছিলাম। শুনেন, কান কথায় কখনো কান দিবেন না। এখন তো আমার নিজের মুখে শুনলেন, এখন বিয়ার ব্যবস্থা করেন, মানে সানাই বাজানোর ব্যবস্থা করেন। আমি বুঝি না আপনার ওটা পোলা না পায়জামা, কোনো কাজের না। চিন্তা করছো এখন পর্যন্ত আসার নাম নাই? আমি জানতাম ও কোনো একটা দিন ঠিক মতো টাইম মেনটেন করতে পারে না। দেখি তো কয়টা বাজে। এই যে আমি আসছি আধা ঘন্টা দেরি কইরা। হ্যাঁ, আমি তো ভাবছি ও এসে আমার জন্য অপেক্ষা করব, না করলে অপেক্ষা। এই যে নিয়েছি না পাটি আর বালিশ, কি মনে করছে ওর জন্য আমি অপেক্ষা করবো? ও আসতে দেখ, আমি আমার কাজ করতে থাকি, ভাল লাগে না। আইসনে ডাক দিবইনি। ঘুম বড় না প্রেম বড়? ঘুম বড়, ঘুম। ওই তো আমি যেটা মনে মনে ভাবছি সেটাই আইনে ঘুমাই পড়ছে। এই আয় তোমা আয়। এই যে আমি শোন না, তাহলে আমি বই নেই কথা কই। শোনো, আমি জানি তোমার দেরি হলেও সমস্যা নাই, কিন্তু বালিশ থাকে, তুমি তো ঘুমাবাই। আমি কি তোমার জিজ্ঞেস করছি তোমার দেরি হইলো কে? হ্যাঁ, ওটা আমি জিজ্ঞাসা করবো না, ওটা আমার মুখস্থ করা। মানে এর আগে তো ঘর সংসার তো করি আমরা জানি না। ঘর সংসার কার সাথে? আর ওই যে প্রেম করতেছি যে। ও, প্রেমের আবার ঘর সংসার হয়? জায়গা সে কথা বাদ দাও। এই যে তুমি দেরি করে আইলা, এটা কি কোনো মানুষের কাজ করছো তুমি? মানুষের কাজ না করতাম তুই লাইলাম কেমনে? শোনো, আমি দেরি করে আসি দেখে তোমার ঘুমটা ভালো হয়েছে। ঘুমটা তো ভালো হয়েছে, তাহলে আরেকটু দেরি করে আইতা না, তাহলে এবার বেশি হয়ে যেত না। বেশি বেশি কইরা তাহলে একটু বেশি হয়ে যাইতো না? কার সাথে মাবুত প্রেম করি? হ্যাঁ, সি 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 সি, বিয়ার কথা কইলে খালি না করে সে একে একে এত কথা কইতেছো কে? একা কইতাছি, তোমার সাথে কইতাছি বুদ্ধু। আচ্ছা ঠিক আছে, শোনো, বিয়ার কথা কইলা, বিয়ে করুম নি, চাকরিটা হইলে তারপরে করুম। ঘুম তো তো সাবারো, ঘুমা। আচ্ছা, তোমার যা কর তুমি কইতে থাকো, তো আমি একটু শুই। আবারও 1 ঘন্টা ঘুমার সময় দিছি, আবার ঘুমান রাখবো। আচ্ছা ঠিক আছে, ঘুমাও, এনেই ঘুমাও। আচ্ছা, এই বালিশ তো লাগে না, তুমি যা হাঁটুর উপর ঘুমাও, এনে ঘুমাও। বালিশ লাগে না কেন কইছে? তাহলে বালিশ আনছি কি লিগে আমি? যত সব। এই শোনো, তুমি তো পাগলামি শুরু করছাও। তোমার আমার বিয়ে তাড়াতাড়ি হবো, এই চাকরিটা হইলে বিয়েটা করে ফেলামু। কি কাল এই ও কাল্লা কথা কই, এনে ঘুমায় পড়ছে দেই। হ্যালো, আমরা সবটা কথা কয় নাকি? এই পাগল, এই যে আমি তো আমরা খাইতেছিলাম। ও স্বপ্নে আমার একটু দিলা না তো? একাই আসলে বিল দেওয়ার লেগে খারে আসলে। বিল দিয়ে লেখা রেছিলাম। হায় রে পাগল রে, কার লগে যে প্রেম করতেছি আল্লাহ পাকি জানে। আবার ঘুমাই গেছে গা। প্রেম বড় ধন, সম্পর্কের বাঁধন, যদি উপৃত হয় বালিশেরই কারণ। না, যে ঘুমাইতেছে আমিও ঘুমাই। বারে বললাম যে একটু সেফট হয়ে যায়। তুমি তো থাকো। আরে তোমা, কেমন আছিস? এই তো ভালো আছিস? ভালো তো আছি। এখন এই বালিশ আর পাটি ছাড়লি না? না, সেই ছোটবেলা থেকে দেখতেছি এই বালিশ আর এই পাটি নিয়ে ঘুরোস। কি করবো, তোর ভাই তো দেয় না। আমার ভাই দেয় না মানে? তোর ভাই তো আমার বিয়ার প্রস্তাব দেয় না। বিয়ার প্রস্তাব দিলে বিয়া হইতো, তখন তো তগবাড়ির বালিশটা আমার হইতো। ও, আমার সুমন্দি তাহলে এই মায়ের সাথে প্রেম করে? বাহ, আমার সুমন্দি তো পছন্দ আছে। ওইসে আর দেখেন না, আর একটু ভালো করে দেখি। শোনেন, কইতেছিলাম এত এরম করে দেখলে আমি ভাবি ফুরিয়া যাবো গা, বুঝছেন? আমার গেলে আমার নষ্ট হয়ে যাবো। না, আমার তো হাত দেওয়া যাবে না, নাহলে তো আবার ইফতিজিং মামলা করবো আমার নামে। সাদি, এক কাজ করো, তুমি দেখো তো। কি যে আরম্ভ করো না তুমি? এই দেখো চুল সুন্দর তো, কুত্তার লেজের মতো আঁকা বাঁকা,
তা কয়টা কুত্তার লেজ দিয়ে এরকম করছেন? কুত্তার লেজ এডি কুত্তার লেজ না জাপানি বানর দিয়া করছি তুমিও না কথা আর খুঁজে পাও না। আজব রে, আসো। ভাইয়া আমার চিপস কিনে দাও। চিপস কিনে দেবো? তুমি চিপস ছাড়া আর কিছু বোঝো না নানু। হ্যাঁ, অবশ্যই দেবো। তুমি আমার চিপস কিনে দাও দেই খাই, তো আমি মার রাইখা তোমার কাছে থাকি। ও আমার নানু ভাই, তোমাকে ছাড়া তো আমিও থাকতে পারি না। ঠিক আছে, চলো তোমাকে চিপস কিনে দেবো। আহ কাঁচা তেঁতুল কি যে স্বাদ লাগে। তেঁতুল খুঁজতে খুঁজতে মাজাটা ব্যথা হয়ে গেছে। একটা কাজ করি, এনে একটু শুই, ভাল লাগতেছে না। কতক্ষণ ধরে হাঁটাহাঁটি করতেছি গো। কেউ একটু কয়ও না যে একটু জিরে নেও। মাজার হাড্ডি ফুটাইলাম। গাছের তেঁতুলগুলো ভালো আছে। চিপস কিনে দেবো। নানু দেখো, হ্যাঁ, এই অবস্থা। কে তমনা? তো ঘুমায় আছে গাছতলায়। এই মেয়ে, এই মেয়ে, ঘুমিয়ে আছো কেন এই অসময়ে গাছতলায়? কেরা কথা কই কেরা? তুমি এই অসময়ে এখানে ঘুমায় আছো কেন? ও এইখানে ঘুমাই আছি কেন? আপনার ছেলে তো ঘরে ঘুমাইতে দেয় না, তাই এখানে ঘুমাই। আমার ছেলে তোমাকে ঘরে ঘুমাতে দেবে কেন? বুঝেন নাই না, মানে আপনার ছেলের সাথে আমার প্রেম আছে। কেন ঠিক আছে আপনি জানেন না? আমার ছেলের সাথে প্রেম? ও একটু কানা ঘোষা শুনছিলাম। শুনেন, কান কথায় কখনো কান দিবেন না। এখন তো আমার নিজের মুখে শুনলেন, এখন বিয়ার ব্যবস্থা করেন, মানে সানাই বাজানোর ব্যবস্থা করেন। আমি বুঝি না আপনার ওটা পোলা না পায়জামা, কোনো কাজের না। ঠিক আছে, আমি সানাই বাজানোর ব্যবস্থা করতেছি। আজকে তোমার বাবার কাছে যা প্রস্তাব দেবো। চলো, তোমার আর এখানে শুয়ে থাকতে হবে না। চলো, আমিও কান কথায় কান দেবো না। আজকে তোমার বাবার কাছেও আমি বলবো, তাকে বলবো যে আমার ছেলে তাকে ভালোবাসে। ঠিক আছে, চলেন। চলো চলো। মান্নান ভাই বাড়িতে আছেন? আসসালামু আলাইকুম ভাই। আরে মোস্তাফিজুল ভাই, আর বলেন না ভাই, কি মনে করে? আর কি বসেন। মনে করবো? চলেন বসে বসে কথা বলি। হ্যাঁ বসেন, এখানেই বসেন ভাই। আচ্ছা, এখানে বসেন। ও বাবা, হ্যাঁ, আমি 1 মিনিট আসতেছি। তুমি 1 মিনিট আসতেছো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, যাও তাড়াতাড়ি এসো। কি মোস্তাফিজুল ভাই, আমার মেয়ে কি কোনো অপরাধ করছে নাকি? অপরাধের তো আর কিছু বাকি নাই ভাই। ইনি কি কোন, কি করছে আমার মেয়ে? এই কি করছ? আব্বা আমি খালি একটু ঘুম পারছি, মানে এই হ্যাগো গাছতলায় একটু ঘুম পারছি। আরে ভাই, চালতে তলায় তেঁতুল তলায় এইসব জায়গায় আমার ছেলের জন্য আপনার মেয়ে দিও না। আচ্ছা, আমরা 3 দিন ধরে তোমাদের বাড়িতে আসছি, ভাইরে তো দেখতেছি না। দেখবা কেমনে, ভাই তো ঢাকা গেছে। ও আচ্ছা, তোমাদের এখানে নেট কম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছো? কোন বাড়ি তোরা? আমরা আসছি 3 দিন আগে, আইসাই শুনলাম যে তুমি ঢাকা গেছো। এই যে নতুন দুলাভাই, চলেন আমাদের বাসায়। কি রে, আমি তো দুলা বইলাম কেমনে? আপনার নামে মামলা হইছে, আর আদালত আমাগো বাড়িতে বইছে। মারামারি করার নাই তো কথা। না 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 না, কি আমি তো চিনি না। কি কি কস কার লাগে? গেলে তো বুঝবেন, আসেন এই! আপনি। কি রে? চলো তো আমরা তো দেখি। ওই যে এই পাটি আর বালিশ দিয়ে একবার টান হয়ে শুয়ে থাকে, এটা কোনো কথা হলো ভাই? আপনি আমার অনেক কাছের লোক, প্রিয় লোক। এই যে ঘটনা একটু কানাকানি হয়েছে, এটা আপনি সমাধান করবেন না? আমরা কি দূরের মানুষ? না ভাই, আপনি কাছের মানুষ, এখন
কানাকানি হইতেছে, এটার সমাধান এই সমস্যার সমাধান এখন আপনি করেন। এটার সমাধান আমি কিভাবে করবো ভাই? এখন আপনি যদি রাজি থাকেন তাহলে সমাধান করা সহজ হয় ভাই। আমি রাজি না থাকলে কি এখানে আসছি? আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই, তাহলে আমি তো সহজেই সমাধান হয়ে যাবো এখন। যে সমাধান করেন ভাই। বাবা হ্যাঁ? এই যে আসামি হাজির, আর আরেক আসামি তো খেয়ে আছে। আসামি হাজির। হ ভাই সাহেব, আপনার ছেলেও হাজির আছে, আমার মেয়েও এখানে আছে। সাদিয়া বলছিলাম না এবার বিয়ার দাওয়াত খাইয়ে যাবো, হ্যাঁ ঠিকই ঠিক বলছো। আছে? এবার তাহলে মামলা চালায় যাও। হ ভাই সাহেব, আপনি যদি দয়া করে আমার এই মালিক সকল মেয়েটা আপনার ছেলেদের নিতে রাজি হন। অবশ্যই হব। এই বালিশ নিয়ে আর হবে না নালিশ, করতে হবে না সালিশ। আগামী শুক্রবারই ওদের বিয়ে। আগামী শুক্রবার